হ্যালো, কে কইতাছেন? হ্যালো স্যার। তুই দিনকে দিন কুড়ে হয়ে যাচ্ছিস, তাই না না? স্যার, ব্যাপারটা হয়েছে কি, কোনো অজুহাত চলবে না। তোকে একটা নতুন কাজ দিচ্ছি, সেটা তোকে করতেই হবে। আরে আমারে যে কোনো কাজ দিয়ে আপনি বিশ্বাস করতে পারেন। আমার বউ পাখিদের খুব ভালোবাসে। আমি চাই তুই আমার সাথে একটা পাখি নিয়ে আয় যে গান গাইতে পারে। কি কইলেন? হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। এবারে যেন আর খালি হাতে ফিরিস না। এক মিনিট খাড়াই যান স্যার। হ্যালো, এ সত্যি পৃথিবীর সবচেয়ে খারাপ স্যার। চল রে, একটা গান গাওয়া পাখি খুঁজতে হইবে আমাদের। আরে আমি সত্যি কথা কইতাছি, আমি ছোট ছিলাম যখন আমাদের গ্রামে সবচেয়ে ভালো শিকারী আমি ছিলাম। সবাই এটাই বলতো। আমি সত্যি খুবই ভালো শিকারী ছিলাম। তুই জানিস, ছোটবেলার কথা খুব মনে পড়ে। খুব ভালো দিন ছিল ওইগুলো। চল রে কেষ্টা, জায়গায় পৌঁছাইয়া গেছি। ব্যাপারটা বেশ মজার। এদিকে চলে আয়, আয় আয়, এদিকে চলে আয়। এবার শোন, আমাদের এখানে বসে বসে অপেক্ষা করতে হইবে। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পাখিগুলো ফাঁদে পা দেবে। আমার ঘুম পাচ্ছে। এই ঘুমাস কেন? যাও। আমি কয়েছিলাম না ওরা আমার ফাঁদে পা দেবে। আরে কি হচ্ছে কি সব? আরে কি হইল? মিয়াও। আমি তোরে ধরেই ছাড়বো, তুই পালাইতে পারবি না। নিচে নাম। এই আমার হাতে ধরা দে, তবে রে। বেশ হয়েছে। ওরে কেষ্টা, কি লজ্জাজনক ঘটনা। ছাড় আমাকে, যেতে দে। কি করছিস? ছাড় আমাকে। ঠিক আছে, তুই ফাটাফাটি কাজ করছিস। এত কষ্ট করে তুই আমার জন্য একটা পেশা ধরেছিস। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি এটারে বাসায় নিয়ে যাই, দেখা যাক এর সাথে কি করা যায়। আরে চল চল, বাসায় চল। স্যার আমারে গান গাওয়া পাখি আনতে কয়েছিল, আর আমি কি নিয়ে আইলাম? একটা পাগল পেশা। পেশায় আবার গান গায় নাকি? এখন স্যার আমার উপর রাগ না করলেই হলো। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি উঠতে উঠতে আবার ঘুমিয়ে পড়েছি। এক কাঠুরি আমাকে বন্দি করে রেখেছে। পরের বার ঘুম চোখে আর আমি উড়বই না। আমাকে যদি বাকিরা আর কখনো খুঁজেই না পায়, হয়তো সারা জীবন আমাকে এখানেই বন্দি হয়ে থাকতে হবে, সবার অজান্তে। এই গভীর জঙ্গলে চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। ফুলেরা ঘুমোচ্ছে, গাছ স্বপ্ন দেখছে, আর এক ছোট্ট শিশু খাঁচা থেকে বাইরে বেরোনোর জন্য কাঁদছে। সে তার বাড়িতে যেতে চায়, তাকে কেউ তার বাড়ি দিয়ে এসো। পেশাটা তো কবিদের মতো কবিতা বলে। কি একটা পেঁচা? আমার সঙ্গে মজা করছিস নাকি? আমি একটা গান গাইতে পারে এমন পাখি চেয়েছিলাম, আর তুই আমার জন্য পেঁচা ধরেছিস? আমার বউ যদি জানতে পারে তাহলে তো টাক ফাটিয়ে দেবে, বলে দিলাম। শান্ত হয়ে আমার একটা কথা শুনেন স্যার, এইটা কোনো সাধারণ পেশা নয়। এই পেশাটার অনেক গুণ আছে স্যার। গান গাওয়া পাখি তো শুধু গান গায়, কিন্তু এই পেশাটা একটা কবি, আর খুবই উচ্চমানের কবি। এর কয়েকটা কবিতা শুনলে আপনি সিটকে যাবেন স্যার। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি ঘাসে মুখ দিয়ে চলি না রে। আমি দিব্যি খেয়ে কইতাছি স্যার, সত্যি আপনার সাথে মজা করছি না আমি। আর এই পেশাটা শুধু কবিতায় কইতে পারে তা নয়, এর আরো অনেক গুণ আছে স্যার। ঠিক আছে, কাল পাঠিয়ে দিস ওটা। আর কোনো গন্ডগোল করিস না। নিশ্চয়ই স্যার। আমি কি একটু বেশিই বলে দিলাম? ঠিক আছে রে পেশা, আমাদের কাছে এখন অনেক কাজ আছে করার মতো। এবার আমার কথাটা শোন, যখনই আমি ইশারা করব তুই কবিতা বলা শুরু করে দিবি, বুঝেছিস আমার কথা? চল শুরু করা যাক। আমি তোরে কইলাম যখন আমি ইশারা করব তোরে কবিতা কইতে হইবে। ঠিক আছে, আবার চেষ্টা কর। স্কোয়াক স্কোয়াক স্কোয়াক। আরে এসব কি উল্টো পাল্টা কইতাছিস? চল চল, বল রে। হ্যাঁ হ্যাঁ, তোরে ঠিকঠাক কবিতা কইতে কইছি, তাড়াতাড়ি আমার একটা কবিতা শোনা। আমি জানি তোরে কি করতে হইবে।
কি ভালো ফল তাই না? আমি জানি তোর খুব খিদে পাইছে, আর এই সব ফল আমি তোরেই দেবো রে। আমি যেমন কইতাছি তেমন তুই করলে এই সব ফল আমি তোরেই খাওয়াবো রে। এই নে। কিরে পেশা, তুই জানিস তো তোরে কি করতে হইবে? আমার পেট ভরে গেছে। নে চল, কবিতা শোনা। হ্যাঁ, ঠিক আছে, শোনা শোনা, এবার শোনা। আরে বল, আরে তাড়াতাড়ি। আমার সাথে মজা করছিস নাকি? কবিতায় হইবে না, আমারে তোরে অন্য কিছু শেখাইতে হইবে। এক সেকেন্ড দাঁড়া, আগে তোরে আমারে বাইরে বার করতে হইবে, কিন্তু একদম দুষ্টামি করবি না, ঠিক আছে? আর পালানোর কথা তো মাথাতেই আনবি না। ওরে বাবা রে, কি জোর কামড়াইতেছে রে! ধর ধর ধর, ওরে ধর, ছাড়বি না ওরে। বাঁচা আমাকে। আমি ওড়ার জন্য জন্মেছি, বন্দি হয়ে থাকার জন্য আরে নয়। সেটাও এক ধরনের বাসা রে। আমাকে যেতে দে, ছাড় আমাকে। এবার আর তুই উঠতে পারবি না। আমাকে যেতে দে প্লিজ। এসব কান্নাকাটি বন্ধ কর, কাল থেকে আমার ইশারায় কিছু না করতে পারলে তোর খাওয়া বন্ধ করে দেবো আমি। নে চল রে, এবার এই বলগুলা নিয়ে কিছু একটা অভ্যাস করা যাক, ঠিক আছে? আরে চল রে, চেষ্টা কর। আরে পারবি রে, পারবি, চেষ্টা কর। হ্যাঁ, এসব কি ইচ্ছা করে ফেলে দিলি তুই? বলে যাস না, কিছু না করে দেখাতে পারলে তোর খাওয়া ছুটবে না, বুঝেছিস? হ্যাঁ, এই তো চালাতে থাক। হ্যাঁ, প্রথম প্রথম পারবি না, তারপর ঠিক অভ্যাস হইয়া যাবে। করতে থাক, করতে থাক। লা 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 লা। দেখে তো মনে হচ্ছে ও অনেক কিছু শিখে গেছে। কালকে এরে আমি স্যারের কাছে পাঠাই দিমু। তোর একটু সাহায্য চাই। আজকে আমি পেঁচার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর বাসা দেখে মনে হলো অনেকদিন ধরে ও ফেরেনি। তারপর ওর বাসার সামনে একটা জাল দেখতে পেলাম। আমার মনে হয় এতে কেষ্টার হাত আছে। চলকে দেখে আসি কি হচ্ছে ওখানে। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে স্যার, বাই। মনে তো হচ্ছে স্যার আমার উপর খুব খুশি হয়েছে, তার মানে আমার মাইনে হয়তো বেড়ে যেতে পারে। বাকি বন্ধু কিন্তু ওকে নিয়ে কোথায় যাচ্ছে? আমাদের এক্ষুনি গিয়ে ওকে বাঁচাতে হবে। কিন্তু ও তো খুব জোরে গাড়ি চালাচ্ছে, আমরা ওকে ধরতে পারবো না রে। তোর হাতটা বাড়িয়ে দে। এই তো। আরে কারা ছিল? এই জাগিয়ে দেখ তো। ও পার পাবে না, আমি ছোট রাস্তা ধরে নি। হ্যাঁ, পেঁচা, আমাকে এখান থেকে দয়া করে বাইরে বের কর। শান্ত হ, তোকে এক্ষুনি বের করছি। পেঁচা, তুই ঠিক আছিস? পালানোর চেষ্টা করছিস? অনেক হয়েছে, এবার এসে ধর দেখি আমাকে। বাহ, তুই তো দারুণ খেল দেখালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা থামলাম কেন? তোরা দুজন বেঁচে কোথাও যাইতে পারবি না এবার। বাপলে কি কঠিন রাস্তা। চিন্তার বাকি বন্ধু আমাকে প্রয়োজন। তোরা দুজন আমার। এই না, ওরা আমার। এই ডাবলু তুই, এই শোন আমি না, শোন না। আজ তুই শেষ। আরে না, এরকম করিস না রে। আই খারাই যাও, পেছাটা আমার। আমি তোরে ছাড়ুম না রে ডাবলু। সব কবিতা এখানেই শেষ হয়ে গেল। ভাই, ফোন দিয়ে শোন।
জঙ্গলকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ, কি রে ওটা? বাঁচা কেউ, মারিস না আমায়। আরে ইঁদুর, ও তোরা? তুই এখানে কেন ঘুমোচ্ছিলি? জানি না, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আরে ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে ভালো করে ছাতা ধরে ডাক্তার রাজা ঘুমোচ্ছে। চিন্টু, তুই কি ঠিক আছিস? হ্যাঁ, না, আমার ঘুম পাচ্ছে। দেখ, ডাবলুও ঘুমিয়ে পড়েছে। ওই দেখ। কি? আমার পাগলা তো দেখছি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ? আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কোনো উপায় করে এদের সবাইকে জাগাতেই হবে। এই পোশাক পরে আমি জঙ্গলের যে কোনো জায়গায় যাইতে পারি। এই পোশাক পরে গাছ কাটলে কেউ ধরবে না আমারে। কাজ শুরু করার আগে শরীরটারে তরতাজা করতে একটু বিশ্রাম করা যাক। গাছ তো কোথাও পালাইয়া যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, এই, ওঠ সবাই, সোজা হয়ে দাঁড়া। সবাই বাঁ দিকে দেখ। চিন্তা ফোন করছে, আমি মাথা ঘুরে দিচ্ছি। এবার ঠিক আছে? তোরা সবাই অসময়ে কেন ঘুমোচ্ছিস? আমাদের সবাইকে জঙ্গলকে বাঁচাতেই হবে, বুঝলি? আমরা সবাই প্রতিজ্ঞা আরে এরা করব সবাই মিলে কিসের আমাদের মিটিং করতাছে? জঙ্গলকে বাঁচানো। জঙ্গলের ম্যাপ? কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে। আমার কেটে পড়া উচিত। হ্যাঁ, হ্যালো, কেমন আছেন? আমি এখানকার নতুন কি খরগোশ। বললি তুই? নতুন খরগোশ? জঙ্গলে তোকে স্বাগত আমার ছোট্ট বন্ধু। খুব ভালো, এইভাবে ব্যায়াম করলে তোদের আর ঘুম পাবে না। ভুল ভাল ব্যায়াম বুঝতে পারলি করাই তোরা? আছে। মহারাজ, দারুণ। তোর দাঁড়ানোর ভঙ্গিটা একদমই ঠিক হয়নি। কোমরটা একবার সোজা কর ভালো করে। খুব ভালো। হ্যাঁ, তোরা এইভাবে যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দেখবি আর তোদের ঘুমই পাবে না। ক্ষমা করে দিস, আমি আসলে ঠিক খেয়ালই করিনি রে। ও ইচ্ছা করে এটা করেছিল। যদিও আমার গায়ে অনেক জোর, তাও চাপ দিলে একটু ব্যথা তো করবেই। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার উপহার। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবলু মনে হচ্ছে এবার আমার প্রাণে মারবে। আরে সরে যা রে। এই সবাই শোন, আর এই রাউন্ডটা জিতেছে আমাদের খরগোশ। উঠে পড় ভাই। এখান থেকে কেটে পড়ার এটাই সুযোগ। এই, ওই, এই, ঘুমোবি না বলছি। কিরে পাগলা, সোজা হয়ে দাঁড়া বলছি। ঢুকেছে। কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ, না কিছু না, মানে ওই আর কি। আপনাদের অনেক ধন্যবাদ আমার এত ভালো খাতির করার জন্য। শোন, এ তো সবে শুরু হয়েছে। হ্যাঁ, কি? এখন সবাই আরেকটা ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে যা। আমি জানি এটা কঠিন। জঙ্গলকে আমাদের রক্ষা করতেই হবে। আমি চাই তোরা
সবাই চেষ্টা কর। একবার এটা শেষ হয়ে গেলে তারপর তোরা বিশ্রাম নিতে পারবি। বলেছিলিস যেটা আমার কাছে কিছুই না, বুঝলি? আম- আপনি ঠিক আছেন? ছোটু, তোর রাজাকে সাহায্য কর। আমার পিছনে কি একটা ফুটে গেল রে। আমি আর পারবো না। তোদের মধ্যে কেউই করতে পারলো না। খরগোশ, আরে বাবা রে, কি চুলকাচ্ছে এইবার। কি রে? এবার তুই কর। এই ফাইসা গেছি, আমার এটা তাড়াতাড়ি শেষ করতে হইবে। তোরা সবাই দেখ, ও ready হচ্ছে। তোদের সবার ওকে দেখে শেখা উচিত। আরে খুব চুলকাছে, খুব খুব চুলকাছে আমার। এই কামড়ে দিছে রে। বাহ, খুব ভালো, দারুণ হচ্ছে। আরে আরে কি ঠিক আছে, করছিস? খরগোশ, তুই হলি এই জঙ্গলের ভবিষ্যতের নেতা। এখন গোষ্ঠী আমাদের দলের নতুন সদস্য, আমাদের বন্ধু। আমি তো সব থেকে বড় ফ্যান রে। আমার এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। দারুণ, তুমি জিতেছো। তার মানে হলো তোমার ভাগ্য ভালো যে আমার মতো রাজা রক্ষক হতে পারবে। ঠিক বলেছি। আমার এই পোশাকটা খুলে ফেলতে হইবে। ওরে বাবারে, কি চুলকাচ্ছে। এই পোশাকটা খুলে ফেলতে হইবে আমারে। ও আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে আমার ভেতরে উৎপাত তুই করতাছিলি। হ্যাঁ, তবে রে। পোশাকটা পরে নিতে হইবে। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে যে খরগোশের পোশাক পরে কেষ্টা ছিল। আরে এখানেই তো ছিল, কোথায় যেতে পারে? এই তো ওরে বাবারে, এই তুই পালাচ্ছিলি কেন? আমি তো ভাবলাম যে তুই আমাদের জঙ্গলকে রক্ষা করতে পারবি। জঙ্গল মাস্টার খরগোশ, তুই কি আমাদের শেখাবি না? দাঁড়া, এ তোকে কিভাবে অভ্যাস করাবে? হ্যাঁ, ও তো আমার রক্ষক। হ্যাঁ, ঠিক তাই, তুই তোর নিজের খরগোশ খোঁজ। তুই নিজের খরগোশ খোঁজ। ও আমার। এবার যে আমি কি করি? চুপ করবি তোরা, ও কিন্তু সব থেকে ভালো ব্যায়াম করেছে। বুঝলি তোরা, আমি ঠিক বললাম তো কি রে? হয়তো চেষ্টা। আরে কেমন আছিস তোরা? বদমাস কেষ্টা, খরগোশের ছদ্মবেশ কেন ধরলি? হ্যাঁ, তুই আমাদের হিরো আর ছিলি। তুই হবি আমার রক্ষক। হ্যাঁ, আমি তো একটু তোদের কাছাকাছি আইতে চেয়েছিলাম। সত্যি? তাহলে এই কথাটা তুই আগে কেন বলিসনি বল? তোর এই এটা সত্যি কাজে লেগেছে। আবার চল। সবাই